আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য। গর্ভাবস্থায় মা ও গর্ভে শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে জানাবো গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য উপকারী 7টি খাবার সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি খাবারই গর্ভাবস্থায় গুরুত্বপূর্ণ, কিছু পুষ্টি দিতে পারে। চলুন শুরু করা যাক। গর্ভাবস্থায় মায়ের শরীর যেমন বাড়তি পুষ্টির প্রয়োজন, তেমনি গর্ভের শিশুরও বৃদ্ধি ও বিকাশের জন্য দরকার বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার। তাই প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে পারেন এই 7টি খাবার। প্রথম যে খাবারটি রয়েছে ডিম। ডিমে থাকা উচ্চমানের প্রোটিন ও কোলিন যা শিশুর বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ। ভালোভাবে রান্না করা ডিম খেতে পারেন। দুধ ও দই, এগুলো ক্যালসিয়াম ও প্রোটিনের ভালো উৎস। শিশুর হাড় ও দাঁতের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ। শাক সবজি, পালং শাকসহ বিভিন্ন সবুজ শাক ও অন্যান্য সবজি ভিটামিন, খনিজ ও ফোলেট সরবরাহ করে। তাই প্রতিদিন খাবারে বিভিন্ন রঙের সবজি রাখার চেষ্টা করুন। ডাল ও অন্যান্য ডাল জাতীয় খাবার। ডাল, ছোলা, মসুর ও মটরশুঁটিতে থাকে প্রোটিন, ফাইবার, আয়রন ও ফোলেট যা গর্ভাবস্থায় উপকারী। মাছ, ভালোভাবে রান্না করা কম পারদযুক্ত মাছ প্রোটিন ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের উৎস, তবে বেশি পারদযুক্ত মাছ এড়িয়ে চলা জরুরি। বাদাম ও বীজ, পরিমাণ মতো বাদাম ও বিভিন্ন বীজে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও অন্যান্য পুষ্টি, তবে অ্যালার্জি থাকলে অবশ্যই এড়িয়ে চলবেন। ফলমূল, আপেল, কমলা, পেয়ারা, কলা, পেঁপে ইত্যাদি ফল থেকে পাওয়া যায় ভিটামিন, ফাইবার ও অন্যান্য পুষ্টি। সম্ভব হলে জুসের বদলে পুরো ফল খাওয়াই ভালো। মনে রাখবেন, গর্ভাবস্থায় শুধু একটি বা দুটি খাবারের উপর নির্ভর না করে বিভিন্ন ধরনের সুষম খাবার খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আপনার যদি ডায়াবেটিস, রক্ত স্বল্পতা বা অন্য কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে খাবারের পরিমাণ ও তালিকা চিকিৎসক বা পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী ঠিক করুন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।